হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম হ্যাঁ। আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, সরি একটু লেট হয়ে গেল। আজকে আসলে আমি মিরপুরে আসছি তো তো উত্তরা থেকে মিরপুরে আসলাম একটু কাজে। দিস ইজ ওয়াই একটু লেট হয়ে গেছে আর কি। আচ্ছা, সবাই চলে আসছেন? একটা সেকেন্ড, আমি একটু লগ ইন করে নিই, তারপর আপনাদের হোমওয়ার্ক গুলো রিভিউ করে দিচ্ছি। আমার রান্না রয়েছে সব। করে দাও। তোরে তো আসছে না। কে? বসে বসে শোনো। আমি কি বলবো? রান্না করো। কান্না করে দাও। মা বলি কে বাবা। আচ্ছা, দেখেন তো আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। হুম, তানজিনা আক্তার ম্যাম কাজ করছেন, এটা তো লাস্ট ক্লাসের হোমওয়ার্ক ছিল। ওকে, নাইস, ভালো হয়েছে এটা, গুড। তারপরে জানাতারা ম্যাম করছেন, বাহ বাহ, সুন্দর হয়েছে ম্যাম। একটা টেক্সচারটাও ভালো হয়েছে, গুড। নাইস, লাইটিংটাও সুন্দর হয়েছে। তারপরে এটা কাউসার হাসান সাহেবের, বাহ, ডেস্কটা তো ভালোই হয়েছে কাউসার সাহেব। লাইটিং একটু অফ লাগতেছে এখানে, আর একটু লাইটিং বাড়াইতে হবে, হ্যাঁ। এটাও ভালো হয়েছে মোটামুটি, গুড। লাইটিং আর একটু, লাইটের ইন্টেন্সিটিটা বাড়াইতে হবে, লাইটের ইন্টেন্সিটি আপনার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ঠিক আছে, 1000 বা 500 এরকম পর্যায়ে দিলে তাইলে একটা ভালো স্ট্রং লাইট আসবে। বুঝতে পেরেছেন কাউসার সাহেব? কাউসার সাহেব আসেন নাই? ঠিক আছে, আনিসুর সাহেব করছেন এটা, বাহ, আনিসুর সাহেব ভালো হয়েছে আপনারটাও। লাইটিংটা সুন্দর হয়েছে, গুড গুড, নাইস, ভালো হয়েছে। তারপরে হেলাল সাহেব, বাহ, হেলাল সাহেব সুন্দর হয়েছে। তবে আই থিংক এই যে অ্যাঙ্গেলটা একটু অন্যরকম হলে ভালো হতো, কারণ এখানে রিফ্লেকশন গুলো দেখা যাচ্ছে তো। এইটা ভালো হয়েছে, এইটার রিফ্লেকশনটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর সায়রা ম্যামেরটা, হ্যাঁ, এটা তো আগের কাজ, গুড। তারপরে হাসান শাহরিয়ার সাহেব, বাহ, শাহরিয়ার সাহেব আপনার ছবি দিয়ে দিচ্ছেন এখানে ডিসপ্লেতে, নাইস নাইস। শাহরিয়ার সাহেব আসছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। আচ্ছা, ভালো হয়েছে, গুড। লাইটিং আর একটু ভালো করতে হবে। ওকে। আচ্ছা, নোটিশ পেয়েছেন আপনারা সবাই? ঈদের তো ছুটি আমাদের 29 মার্চ থেকে আর কি হবে, দ্যাট মিনস 28 তারিখ পর্যন্ত খোলা থাকবে, কিন্তু আপনাদের ক্লাস 27 তারিখ পর্যন্ত।
তো 27 তারিখ পর্যন্ত ক্লাস হবে আমাদের। এরপরে আপনাদের বন্ধ হয়ে যাবে এবং আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আবার 8 তারিখ। 8 তারিখ আবার হচ্ছে নেক্সট ক্লাস, আজকের 27 তারিখের পরে। বাহ নিলয় সাহেব, আপনার কাজটাও সুন্দর হয়েছে, গুড। আর একটু প্রেজেন্টেশন স্কিলটা সুন্দর করতে হবে নিলয় সাহেব, ঠিক আছে? আচ্ছা ওকে, তারপরে শাহাদুল সাহেব, বাহ শাহাদুল সাহেব, ভেরি গুড ভেরি গুড। লাইটিং, তারপর মডেল খুবই সুন্দর হয়েছে, নাইস। বাহ শাহাদুল সাহেব, এটা কি এই যে এক্সট্রুড করে করছেন এটা পুরোটা? এটা একটা ইমেজ থেকে দেখে দেখে করছি আর কি। আচ্ছা, ইমেজ বসে বসে তারপর এক্সট্রুড করে করে করছেন, তাই তো? জি। আচ্ছা নাইস, ভেরি গুড, সুন্দর হয়েছে অনেক ডিজাইনটা। বাহ, এটা এটা তো খুবই ভালো হয়েছে ডিজাইনটা, তারপর টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে, নাইস নাইস। আপনাদের কাজ অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে আগের থেকে, ভেরি গুড। ওকে, তারপর আলমগীর সাহেবের কাজটা। আচ্ছা আলমগীর সাহেব, এটা কি মানে হাওয়ায় ফ্লোট করতেছে নাকি? একটু মনে হয় যেন গ্যাপ আছে এখানে। না স্যার, ওই তো ওকে, আর এইটা মনে হয় টেক্সচার দেওয়ার পরে এক্সট্রুড করছেন, তাই না? না স্যার, আগেই করছি মনে হয় জিনিসটা ওই একটা ব্যাবেলটা মনে হয় একটু ইয়ে হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বেবেলটা মনে হয় পরে দিছিলেন, বা টেক্সচারটা স্ট্রেস হয়ে গেছে একটু এখানে। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা ইউভি করে নেই তো, ইউভি আমরা যখন শিখবো টেক্সচারিংটা আরো প্রপারলি আমরা সুন্দর করে করতে পারবো তখন। জি গুড, স্যার। সুন্দর হয়েছে। তারপর হচ্ছে বাড়িটা জান্নাতুল ফেরদৌস ম্যামের বাড়ি, বাহ ভেরি গুড, সুন্দর। ওকে, এগুলো তো আগের কাজ, ভেরি গুড। আপনাদের সবার কাজই মোটামুটি ভালো হয়েছে। যারা যারা কাজ দিয়ে দেন নাই এখনো, তারা নেক্সট ক্লাসের আগে কাজটা দিয়ে দিন, হ্যাঁ? স্যার আমার পিসিতে মানে ইয়ার সমস্যা, কি সমস্যা? মাইক্রোফোনের। তো মাইক্রোফোনের মোবাইল দিয়ে সমস্যা? কানেক্ট নিলাম আর কি। জি স্যার। ও আচ্ছা আচ্ছা, না আপনার কাজ সুন্দর হয়েছে, লাইটিং ওই একটু জন্য। বেটার করতে হবে, ঠিক আছে? তাইলেই ঠিক ডান। আছে স্যার। আচ্ছা ওকে, তাহলে আজকের টপিকে আমরা চলে যাই, চলেন। আজকের টপিক হচ্ছে আমাদের মার্জ ভার্টেক্স এন্ড এই জিনিস, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো আজকে। মার্জ ভার্টেক্স কিভাবে করে, ব্রিজ কিভাবে করে, তারপর হচ্ছে চেম্বার বা টার্গেট ওয়েল্ড কিভাবে করে, এই জিনিসগুলো দেখবো। ওকে, তো আসেন আমরা দেখি। একটা কিউব নিয়ে আসি আমি এখানে, কিউবটা একটু বড় করলাম স্কেল করে। ওকে, তো এইখানে ওকে, তা আমি এই কিউবটাকে ডুপ্লিকেট করব এখন। তো ডুপ্লিকেট করার জন্য যেন কি শর্টকাট মনে আছে আমাদের? শিফট ডি। শিফট ডি, রাইট। শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, দেন এইভাবে ড্র্যাগ করলে আমাদের মাউসের সাথে একটা ডুপ্লিকেটেড ভার্সন চলে আসবে। আমরা ওয়াই প্রেস করে এই সাইডে হচ্ছে একটা কপি নিয়ে আসলাম। এবারে আমি চাচ্ছি, একটা সেকেন্ড দাঁড়ান একটু। ওকে, তো দেখেন এখানে দুইটা কিউব আমি নিলাম। এবারে আমি চাচ্ছি যে এই দুইটা কিউবের, মানে দুইটা কিউবকে একত্র করে ফেলবো, ঠিক আছে? একত্র করে ফেলবো, এটা তুমি লাস্ট ক্লাসে হচ্ছে দেখাই নেই যে কিভাবে দুইটাকে কম্বাইন করতে হয় বা সামথিং। আমরা এটা দেখেছি যে এই দুইটা অবজেক্টই কিভাবে কিভাবে একটা কালেকশনের ভিতরে আন্ডার নিতে হয়। এবং দুইটাকে একটা কালেকশন আন্ডার যদি আমি নিতে চাই, তখন কি করতে হবে? আমার দুইটা অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট মোডে এম প্রেস করতে হবে, তাই না? এম প্রেস করলে আমরা একটা নতুন কালেকশনে হচ্ছে এটাকে মুভ করতে পারবো। যখনই নিউ কালেকশন দিব, এই যে দেখেন আমাদের এখানে কালেকশন হচ্ছে আমরা সেট করতে পারবো। ফর এক্সাম্পল আমরা দিলাম এটা যে কিউব বা সামথিং, এন্ড আমরা ক্রিয়েট করে দিলে এই যে কিউবটা, এই যে দুইটা কিউব আমাদের হচ্ছে একটা কালেকশনের আন্ডারে চলে যাবে। এই যে আউটলাইনারে দেখবো যে আমরা একটা কিউবের আন্ডারে হচ্ছে কিউব কালেকশনের নামে একটা কালেকশনের ভিতরে এটা নিয়ে গেছি। কিন্তু আপনি কিন্তু দুইটা অবজেক্ট স্টিল আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারতেছেন এবং চাইলে
দুইটাকে আলাদা করে করতে পারতেছেন। কিন্তু আমি চাচ্ছি না দুইটা অবজেক্ট একই মানে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে হচ্ছে পরিণত হবে, দুইটার অরিজিন পয়েন্ট হচ্ছে এক অরিজিন পয়েন্টে চলে আসবে, যাতে করে আমি মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করলেও ওই জিনিসটা একটা মডেল হিসেবে কাউন্ট হয়। তো সেই জিনিসটা হচ্ছে কিভাবে করতে হয়, যখনই আমরা কোনো দুইটা অবজেক্টকে হচ্ছে একসাথে আর কি করতে যাব, তো সেটা হচ্ছে আমাদের কম্বাইন করতে হবে বা জয়েন করতে হবে। ব্লেন্ডারে এটাকে বলা হয় জয়েন করা। তো জয়েন করতে হলে আমাদেরকে দুইটাকে ধরে কন্ট্রোল জে দিতে হবে। কি দিতে হবে? বলেন তো। কন্ট্রোল দুইটা স্যার কন্ট্রোল জে। কন্ট্রোল জে, রাইট। তো কন্ট্রোল জে যখন আমি দিয়েছি দেখেন সাথে সাথে একটা অবজেক্ট সিলেক্ট করলে এখন কিন্তু দুইটাই সিলেক্ট হচ্ছে এবং দুইটার অরিজিন পয়েন্ট কিন্তু এখন আর আলাদা নেই। আমি যেটা পরবর্তীতে সিলেক্ট করেছিলাম ওইটা কিন্তু এটার অরিজিন পয়েন্ট সেট হয়ে গেছে। এখন আমি যদি স্কেল করে জিনিসটাকে দেখেন এইভাবে কিন্তু স্কেল হবে। আমি যদি ধরেন এটাকে স্কেল করে ওয়াই অ্যাক্সিসে স্কেল করব, দেখেন এই অরিজিন পয়েন্ট থেকে কিন্তু এখন স্কেলটা হচ্ছে। তো আমরা দুইটা অবজেক্টকে কিন্তু একত্র করে ফেললাম। এইটাকে বলা হয় জয়েন করা বা হচ্ছে কম্বাইন করা। এখন আপনি চাইলে দুইটাকে নিয়ে যা খুশি তাই করতে পারবেন এইভাবে। ওকে ফাইন, আমরা এই গেল জয়েন করব। দেখেন আলাদা কিভাবে করব, দুইটাকে আবার যদি সেপারেট করতে চাই বা দুইটা আমি আবার চাচ্ছি যে না দুইটা অবজেক্ট আমার হচ্ছে আলাদা দুইটা অবজেক্ট হয়ে যাবে এবং তখন আমি এই দুইটা অবজেক্টকে হচ্ছে আলাদাভাবে ধরতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এডিট মোডে যেতে হবে। ঠিক আছে, অবজেক্ট যখন আমরা অবজেক্ট মোডে থাকবো, অবজেক্ট মোডে এটাকে আর আলাদা করা যাবে না। আমাদের এটাকে আলাদা করতে হলে দেখেন কি হয়েছে, আউটলাইনারে কিন্তু একটা কিউব চলে আসছে। ঠিক আছে, একই কিউব চলে আসছে এবং কিউবটা যদি আমি এখন আলাদা করতে চাই এটা পসিবল না। তো সেই ক্ষেত্রে এটাকে সেপারেট করতে হলে আমাদেরকে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যাওয়ার পরে যখন আমার সব সিলেক্টেড থাকবে বা আপনার ধরেন সিলেক্টেড নাই সবগুলো, আপনি জাস্ট প্রেস করে সব সিলেক্ট করে ফেলেন। তো আমার কিন্তু সব এখানে সিলেক্ট হয়ে গেছে এবং সিলেক্ট থাকা অবস্থায় এখন আমি হচ্ছে কি করব, কিবোর্ড থেকে পি প্রেস করব। কি প্রেস করব? স্যার বুঝিনি, আবার বলেন। থ্যাংক ইউ। স্যার বলছি ওই কি প্রেসের এইটা এমুলেটরটা অন করে দিলে ভালো হতো। আচ্ছা ওইটা নাই এখন আমার এই পিসিতে, এটা তো মিরপুরের পিসি, তো এই পিসিতে নাই, ওটা আমার উত্তরার ওই অফিসের পিসিতে আছে। হ্যাঁ, তো আজকে একটু কষ্ট করে এভাবে দেখেন। আমি ওকে স্যার। হ্যাঁ ওকে। তো ক্লিক করার সাথে সাথে দেখেন কি হয়েছে, অল সিলেক্ট হয়ে গেছে এবং আমি এখন হচ্ছে পুরোটা সিলেক্ট করে ফেললাম। সব সিলেক্ট করে আমি যদি সেপারেট করতে চাই তখন সেক্ষেত্রে আমাকে পি প্রেস করতে হবে কিবোর্ড থেকে। পি, এখানে দেখেন আমার হচ্ছে মাউসে কিন্তু ওই যে লেখা আসছে যে পি। পি দিলে আপনার হচ্ছে সেপারেটের মেনু চলে আসবে। আপনি তিনটা হচ্ছে ভাবে এখানে তিনটা জিনিসকে হচ্ছে সেপারেট করতে পারবেন। কি কি? সিলেকশন, বাই ম্যাটেরিয়াল অথবা বাই লুজ পার্টস। তো তিন ভাবে কাজ করে। কিরকম? যখনই পি সিলেক্ট করবেন দ্যাট মিনস আপনার সিলেক্টেড যে পার্টটা, ওই সিলেক্টেড পার্টটা আপনি হচ্ছে চাইলে সেপারেট করে ফেলতে পারবেন ওই এক্সিস্টিং মেশ থেকে। আমি যদি পি দেই, সিলেকশন দেই, তাহলে কি হলো দেখেন, অবজেক্ট মোডে যান এখন। এখন কিন্তু আমার দুইটাই সিলেক্ট করা ছিল, তো দুইটা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে ভাবে কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এই একটা কিউবের হচ্ছে আউটলাইনার আসছে, এই একটা কিউবের আউটলাইনার আসছে। তো এইভাবে না, আমরা যখনই দুইটা অবজেক্টকে হচ্ছে আলাদা করার চেষ্টা করব, একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এই যে আলাদা ছিল। যখনই আমি সিলেকশনটা চুজ করতে যাব তখন হচ্ছে সম্পূর্ণ সিলেকশন না, ধরেন আমি এই কিউবটাকে আলাদা করব, তো এই কিউবটাকে আমি সিলেক্ট করব তখন। দ্যাট মিন্স আমি যদি অল্টার জেড দিয়ে হচ্ছে এক্সরে মোডে যাই এন্ড এখান থেকে সব সিলেক্ট করি, তাহলে এরপরে যদি আমি হচ্ছে এখান থেকে পি প্রেস করি তাহলে এই যে সিলেকশন, দ্যাট মিন্স ওই সিলেকশনের পার্টটা আমি হচ্ছে এটা থেকে সেপারেট করব। তো দেখেন কি হলো, সাথে সাথে দুইটা কিউব কিন্তু এখানে চলে আসছে। এবার আউটলাইনার কিন্তু যখন জয়েন করেছিলাম আমরা তখন কিন্তু আলাদা আলাদা হচ্ছে কি এক কিউব ছিল না, একটাই কিউব ছিল। এখন কিন্তু দুইটা আলাদা আলাদা কিউব হয়ে গেছে এবং আমরা কিন্তু এখন দুইটাকে আবার আগের মতো করে এইভাবে এডিট করতে পারবো এবং দুইটার অরিজিন পয়েন্ট কিন্তু এখন আলাদা হয়ে গেছে, এটা একটা এটা একটা। তো বুঝলাম আমরা কিভাবে হচ্ছে সেপারেট করতে পারি। বুঝেছি? স্যার আরেকবার একটু দেখান না। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু দেখাচ্ছি আমি। ওকে, ফর এক্সাম্পল আমার এই অবজেক্টটা এখন কিন্তু অবজেক্ট মোডে আছি, আমি পুরো অবজেক্টে আমার একটা সিঙ্গেল অবজেক্ট আছে। তো আমি চাচ্ছি যে না সিঙ্গেল না, আমি দুইটাকে আলাদা করে ফেলবো, সেপারেট করে ফেলবো। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এডিট মোডে আসতে হবে। দেন আপনি যদি হচ্ছে কোনো নির্দিষ্ট একটা সিলেকশনকে আলাদা করতে চান, যেমন আমি চাচ্ছি যে এই দুইটা ফেসকে আমি সিলেকশন থেকে আলাদা করে ফেলবো, সেপারেট করে ফেলবো। তো শুধু এই দুটো ফেসে কিন্তু আমার তখন সেপারেট হয়ে যাবে। কিভাবে?
আমি কিবোর্ড থেকে পি প্রেস করব এন্ড সিলেকশন। সিলেকশন মিন্স আমি যেই দুইটা পার্ট সিলেক্ট করেছি ওই দুইটা পার্টই আলাদা হবে, বাকিগুলো না। পি দিলাম, সিলেকশন দিলাম। এবার দেখেন কি হয়েছে, আমি যদি দুইটাকে আলাদা আলাদা ধরতে চাই, এই যে এই জিনিসটা কিন্তু আলাদা হয়ে গেছে। এটা একটা আলাদা অবজেক্ট, এখন এটা একটা আলাদা অবজেক্ট। বুঝতে পেরেছি বিষয়টা? এবারে বুঝেছি? না বুঝলে হ্যাঁ স্যার বলেন। বলছি। জি স্যার। জি স্যার। ওকে গুড। যেহেতু আমি দুইটাকে আলাদা করে ফেলেছি, এখন এই দুইটা সেপারেটেড অবজেক্ট। ওকে ফাইন, এই গেল আমাদের সিলেকশন করে যদি আমি হচ্ছে আলাদা করতে চাই সেই মেথড। এবার আসেন, আপনি এভাবে না করে যদি হচ্ছে দুইটা আপনার মাঝখানে গ্যাপ থাকে দুই অবজেক্টের, এবং দুইটা অবজেক্ট একদম আলাদা আলাদা হচ্ছে মেশ থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে পি প্রেস করে বাই লুজ পার্টও দিতে পারেন। বাই লুজ পার্ট দিলে কি হবে, ও নিজে থেকে ডিটেক্ট করে নিবে যে এখানে আমার দুইটা আলাদা মেশ আছে, এবং দুইটা আলাদা মেশকে আমি আলাদা করে ফেলবো। শুধু দুইটা না, আপনার মাল্টিপল মেশ যদি থাকে, এবং ধরেন আমি যদি একটু ইসে যাই, অবজেক্ট মোডে যাই, শিফট ডি দিলাম এখানে, আবার চারটা দিলাম, আবার হচ্ছে ধরেন আরো শিফট ডি দিলাম, এই যে ছয়টা করলাম টোটাল, এবং ছয়টা করে আমি সব কয়টাকে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে ফেললাম। এবার আমি চাচ্ছি যে প্রত্যেকটা কিউব আলাদা হয়ে যাবে এবং সেপারেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে ধরে ধরে সবগুলোকে এইভাবে সিলেক্ট করতে হবে না। আপনি যেটা করবেন, সব সিলেক্ট করবেন এ দিয়ে, দেন কিবোর্ড থেকে পি এন্ড দেন বাই লুজ পার্টস। তাহলে কি হবে, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট যেগুলো ছিল আমার, সব কিন্তু এখন দেখেন আউটলাইনারে সব আলাদা হয়ে গেছে, এবং প্রত্যেকটা এখন সেপারেটেড মেশ। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তো রাইট নাও এখন আমি হচ্ছে কিন্তু প্রত্যেকটাকে সেপারেট করে ফেললাম। এই একটা মেথড। আরেকটা মেথড আছে হচ্ছে, আপনি যখন ম্যাটেরিয়াল ওয়াইজ কিন্তু আলাদা করতে পারবেন, এবং সেটাই দেখানো হয়েছে। যখন আমি অল সিলেক্ট করলাম, পি দিলাম, যে বাই ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স আপনার যদি একই অবজেক্টের ভিতরে মাল্টিপল থাকে, ম্যাটেরিয়াল থাকে, তাহলে প্রত্যেকটা ম্যাটেরিয়াল ওয়াইজ এখানে হচ্ছে ও আলাদা হয়ে যাবে। তো আমরা তখন হচ্ছে ম্যাটেরিয়াল ওয়াইজও এটাকে সেপারেট করতে পারবো। তো এই গেল আমার হচ্ছে কিছু সেপারেটের বিষয়। আমরা সেপারেট হচ্ছে এভাবে করতে পারবো। আবার যদি কম্বাইন করতে চাই বা জয়েন করতে চাই, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলেই ওই জিনিসটা আমার হচ্ছে জয়েন হয়ে যাবে। এবং দুইটা আমার যে হায়ারার্কি আছে, এই একটা আর এই একটা, দুইটা একটা হায়ারার্কিতে পরিণত হয়ে যাবে, এবং দুইটা হচ্ছে আমার এক অবজেক্ট হিসেবে পরিণত হয়ে যাবে। তো কম্বাইন আর সেপারেট নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন নাই কারো? না থাকে তাহলে হচ্ছে আমি সামনের টপিকে যাচ্ছি। ক্লিয়ার স্যার, এতটুকু ক্লিয়ার। ওকে ভেরি গুড, এতটুকু ক্লিয়ার, ফাইন। এবারে আসেন আমরা কম্বাইন এন্ড সেপারেট তো দেখলাম। তো কম্বাইন এন্ড সেপারেট আমাদের কোন কোন কাজে কাজে লাগে, কোন কোন জায়গাতে মূলত এটা আমাদের কাজে লাগে, সেটা আসলে একটু দেখি। তো ফর এক্সাম্পল আমি এই দুইটাকে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে ফেললাম। এন্ড জয়েন করার পরে একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে না, এটা জয়েন তো হলো ঠিক আছে, কিন্তু এটা এক মেশ না। আমি যদি একটু কন্ট্রোল টু দিয়ে এটাকে দেখেন কি হয়েছে, দুইটা আলাদা আলাদা ভাবে কিন্তু নিজেদের জায়গা থেকে এটা সাব ডিভিশন করতেছে। কিন্তু আমি চাচ্ছি না এভাবে না, এটা আমি একত্র করে ফেলবো, দুইটাকে হচ্ছে একদম মিশিয়ে ফেলবো। তো সেটা আমি কিভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। এখন আমি মাল্টিপল মেথড আছে এখানে, আমি মাঝখানের দুইটা ফেসকে ডিলিট করে দিব, যেহেতু এটা দুইটা একই মেশে কনভার্ট করবো, আমি দুইটাকে একটা ব্লেন্ডিং করবো, এখানে দুইটা একত্র হয়ে যাবে। তো মাঝখানের ফেস আমার দরকার নাই, ডিলিট করে ফেললাম ফেস। এইবারে দেখেন কি হয়েছে, এই দুইটা আলাদা আলাদা পার্ট ক্রিয়েট হয়েছে। আমি যদি কন্ট্রোল টু দেই, এরকম কিছু একটা আছে ক্যাপসুলের মতো। তো আমি চাচ্ছি না, ক্যাপসুল তো আসছে কিন্তু মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, আমি এটাকে মিশিয়ে ফেলবো বা ব্রিজ করে ফেলবো। তো সেইটা কিভাবে করা যায় আসেন দেখি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে এজ গুলোকে ধরে আমরা ব্রিজ করতে পারি, তাই না? যদি আমি এই এজ আর এই এজ ধরি, তারপর যদি হচ্ছে কি দিই, রাইট ক্লিক করে এন্ড ব্রিজ এজ লুপ দেই, তাহলে কি হয়, মাঝখানে একটা ব্রিজ ক্রিয়েট হয়ে যায়। এটা তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, মনে আছে কারো? জি স্যার। তো ব্রিজ হচ্ছে একটা উপায় হতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে না, ব্রিজ আমি করব না। এই ভার্টেক্স গুলোকেই হচ্ছে আমি এখানে একটার সাথে আরেকটা একত্র করে ফেলবো। বা বলা যায় হচ্ছে এখানে দুইটা ভার্টেক্স আছে, ওয়ান মোডে গেলে এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স, এই কর্নার দুইটাকে আমি একটা ভার্টেক্সে কনভার্ট করব। তো এই দুইটা আমার একটা ভার্টেক্সে কনভার্ট হয়ে যাবে, এবং দুইটা হচ্ছে মার্জ হয়ে যাবে। তো এটাকে বলা হয় যে মার্জ ভার্টেক্স টেকনিক। আমরা যখনই কোনো দুইটা অবজেক্টকে মার্জ করতে যাব, ভার্টেক্স মোডে গিয়ে আপনি হচ্ছে কি করবেন,
এম প্রেস করবেন কিবোর্ড থেকে। এইবারে কিন্তু হচ্ছে এডিট মোডের এম এর থেকে আলাদা বিষয়টা, আপনি এখন এম দিলে এটা হচ্ছে আমার কালেকশন ওপেন করবে, কিন্তু যখন আমি এডিট মোডে হচ্ছে মার্জ ওপেন করব এম, তখন কিন্তু অন্য জিনিস দেখাবে, তখন মার্জের মেনু চলে আসবে। এবং আমার এখানে অনেকগুলো কিছু লেখা চলে আসছে, কি কি আসছে, অ্যাড সেন্টার, অ্যাড কার্সর, কোল্যাপস, তারপর হচ্ছে অ্যাড ফার্স্ট এন্ড অ্যাট লাস্ট। এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি এখানে অ্যাড সেন্টার দেই তাহলে কি হবে দেখেন, এই পয়েন্ট থেকে কিন্তু দুইটা সেন্টার পয়েন্টে চলে আসছে, তাই না বলেন? দুইটা কিন্তু সেন্টার পয়েন্টে চলে আসছে, দেখছেন? জি স্যার। জি স্যার। এবং আমি যদি এখন একটু মুভ করতে চাই এটাকে, দেখেন এটা কিন্তু একটাই ভার্টেক্স, এখানে এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা ভার্টেক্স না। আপনি হয়তো এটা করতে পারতেন যে দুইটা ভার্টেক্সকে ধরে স্কেল করে হচ্ছে একত্র করে আপনি একটা জায়গাতে নিয়ে আসতে পারতেন, একদম কাছাকাছি নিয়ে আসতে পারতেন এইভাবে, সেটা হয়তো এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা একদম ঠিক আছে। কিন্তু যত জুম করবেন আপনি দেখবেন যে না, দুইটার মাঝখানে একটা গ্যাপ ঠিকই থাকবে। স্কেল করে আপনি যতই এটাকে ছোট করেন না কেন, যতই টানাটানি করে একত্র করেন না কেন, জুম করলে ওটার মাঝখানে আপনার একটা গ্যাপ অবশ্যই দেখা যাবে। এবং দুইটা আলাদা আলাদা ভার্টেক্স, আপনি যখনই একটা ধরে ড্র্যাগ করবেন দেখেন কি হচ্ছে, ওই জায়গাটাও সরে যাচ্ছে এবং এখানে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে। তো এটা প্রপার ওয়ে না। তো তাছাড়াও আমি যখনই কন্ট্রোল 2 দিব দেখবেন যে মাঝখানটা স্টিল আলাদাই আছে, কিন্তু এইটা কিন্তু আর আলাদা নাই, এটা একত্র হয়ে গেছে। দ্যাট মিন্স ওই ভার্টেক্সটা আমার আলাদাভাবে দুইটা সাথে দুইটাকে একত্র করে ফেলছে, মার্জ করে ফেলছে, ঝালাই করে ফেলছে আর কি। তো যেটা করব, আমি দুইটা ভার্টেক্সকে ধরে কিবোর্ড থেকে এম প্রেস করবো, এন্ড অ্যাড সেন্টার দিলে একদম দুইটার সেন্টার পয়েন্টে এসে এটা মার্জ হয়ে যাবে। বুঝতে পেরেছি সবাই এটা? বুঝেছি? মার্জ এট জি সেন্টার তো স্যার। বুঝেছি নাকি? জি স্যার। ওকে, ঠিক জি আছে। স্যার। মার্জ এই হয়ে গেল মার্জ এট সেন্টার। তারপর আরো আরো কিছু অপশন আছে এখানে, সেটাগুলো কি কি, এম প্রেস করেন তাহলে কি হবে দেখেন, অ্যাড কার্সর। অ্যাড কার্সর দিলে কি হয়েছে, 3D কার্সর তো আমরা সবাই চিনি, এই যে সেন্টারে আমাদের যেটা আছে এটা হচ্ছে 3D কার্সর। আমরা যদি এম প্রেস করে অ্যাড কার্সর দেই তাহলে হবে কি, আমাদের ওইটা কার্সরে গিয়ে হচ্ছে মার্জ হয়ে যাবে। তো আমরা যদি চাই যে অবজেক্টটার ভার্টেক্স গুলো নির্দিষ্ট কোনো একটা সেকশনে আমি হচ্ছে মার্জ করব, চাচ্ছি যে একদম সবগুলো ওই পয়েন্টে গিয়ে হচ্ছে মার্জ হোক, তো আমরা কিন্তু সেটাও করতে পারি। মাল্টিপল ভার্টেক্স ধরে আমরা যদি হচ্ছে মার্জ অ্যাট যে কার্সর দিয়ে দিই, যেমন চারটা ধরলাম আমি, অ্যাড কার্সর দিলাম, দেখেন সবগুলো গিয়ে কিন্তু আমার কার্সরের সাথে মার্জ হয়ে গেছে। তো এটা দিলে আমাদের হচ্ছে সব কার্সরের সাথে গিয়ে মার্জ হবে। দেন আরেকটাই আছে এখানে, কোলাপস। কোলাপস দিলে কি হবে, কোলাপস দিলে হচ্ছে এগুলো মাল্টিপল ভার্টেক্স এর জন্য, এটা এখন না, এটা পরে দেখবো। দেন হচ্ছে এম প্রেস করলাম, এই যে অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্টে কি দেখি, এইটা আমি হচ্ছে প্রথমে সিলেক্ট করলাম, এইটা হচ্ছে লাস্টে সিলেক্ট করলাম। দ্যাট মিন্স এটা আমার ফার্স্ট সিলেকশন, এটা হচ্ছে লাস্ট সিলেকশন। যখনই এম প্রেস করব এন্ড এখানে অ্যাড ফার্স্ট দিব তাহলে কি হবে দেখেন, ফার্স্ট সিলেকশনে গিয়ে লাস্ট ভার্টেক্সটা অ্যাড হয়ে যাবে। এবং যখনই আমি অ্যাট লাস্ট দিব তাহলে হচ্ছে কি, ফার্স্ট সিলেকশনটা আমার লাস্ট সিলেকশনে গিয়ে মার্জ হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, তো এখানে ধরেন আরো মাল্টিপল এজ লুপস আছে, আমি যদি কন্ট্রোল আর দিই এখানে কিছু আরো কিছু ভার্টেক্স অ্যাড করে ফেলি এখানে, যেমন ধরেন এই যে দিলাম, দেন এই ভার্টেক্সটা আমি প্রথমে ধরলাম, দেন এগুলো আমি হচ্ছে একটার পর একটা ধরলাম, দেন এম দিয়ে এট লাস্ট দিলাম, তাহলে কি হবে, ওই একদম ওইখান থেকে সবগুলো এসে লাস্ট ভার্টেক্সে আমার সব মার্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মার্জের কিছু অপশন। তো এবার আমি যদি চাই এখানে এই দুইটাকে হচ্ছে মার্জ করে ফেলবো, এম অ্যাট সেন্টার বা হচ্ছে অ্যাট ফার্স্ট বা অ্যাট লাস্ট, যেটা আপনার ইচ্ছা সেটা দেন। দেন এইটা আর এইটা দেন, তাহলে এম অ্যাট লাস্ট। হ্যাঁ, তারপর এদিক থেকে কিছু দেন, এইটা আর এইটা, এম তারপর হচ্ছে অ্যাট ফার্স্ট বা এরকম কিছু দিয়ে দেন। তাহলে কি হলো, আমরা পুরো অবজেক্টটাই কিন্তু মার্জ করে ফেললাম। এবার যদি আমি একটু কন্ট্রোল 2 দিয়ে সাবডিভিশন দেই, দেখেন তো কি হয়েছে, জিনিসটা কিন্তু আর মাঝখানে কোনো গ্যাপ বা এরকম কিছু ক্রিয়েট করেনি। দেখেন আছে কোনো গ্যাপ? নাই। নাই। আমরা যদি একটু ইসে যাই, এডিট মোডে যাই, তাহলে দেখবো যে স্টিল এটার ভার্টেক্স গুলো এরকম আছে। আর ওয়্যার ফ্রেম মোড যদি এখানে অন করে দেখতে চাই এখানে এ স্টার পরিণতি কিরকম হয়েছে, তো সেটা দেখার জন্য আমাদের এখানে ওয়্যার ফ্রেম মোড আছে। আমরা যদি এই জায়গাতে আসি, জাস্ট এখানে এই যে জিওমেট্রি ট্যাবে আসলে, এটা হচ্ছে আমাদের ওভারলে ট্যাব। ওভারলে হচ্ছে অপশনের ভিতরে গেলে আপনি এখানে ওয়্যার ফ্রেম আছে, এই যে, তখন আপনি দেখতে পাবেন যে এখানে কয়টা এজ আছে। এবং যেহেতু এটা আমরা সাবডিভিশন মডিফায়ার দেওয়ার পরে হচ্ছে দেখতেছি, সো জিনিসটা হচ্ছে আমাদের একটু স্ট্রেচড হয়ে থাকবে।
তো এটা দিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার ভার্টেক্স গুলো অ্যাকচুয়ালি মার্জ হয়েছে কি হয় নাই। তো এই গেল কিছু আমাদের বিষয়। আরেকটা জিনিস আমার ছিল এখানে মার্জ প্যানেলের ভিতরে, আমি যদি একটু সবগুলোকে আন্ডু করি। উম, এই যে ধরেন এগুলোকে একটু কাছাকাছি করে তারপর আরেকটা জিনিস দেখে, যেমন দুইটাকে ধরে আমি যদি এম প্রেস করি, লাস্টে আছে বাই ডিস্টেন্স। বাই ডিস্টেন্স কি কাজ করে আসেন দেখি। বাই ডিস্টেন্স দিলে হয় কি, এই দেখেন আপনার এখানে একটু মার্জ থ্রেশহোল্ডটা তখন একটু কন্ট্রোল করতে হবে বা ডিস্টেন্সটা কন্ট্রোল করতে হবে। যখন আপনি মার্জ বাই ডিস্টেন্সের ইসে আসবেন, দেখেন এইখানে আপনার একটা ভ্যালু আছে 0.0001, মানে এটা ডিস্টেন্স। প্রত্যেকটা ভার্টেক্সের একটা বলয় ক্ষেত্র ক্রিয়েট হবে এখানে, এবং এই বলয় ক্ষেত্রটার ভিতরে যদি কোনো ভার্টেক্স থাকে, ওই এরিয়ার ভিতরে যে ভার্টেক্স থাকবে ওই ভার্টেক্সটা এসে ওর সাথে মার্জ হয়ে যাবে। তো এখানে দুইটা এখনো মানে টাচ করতেছে না দুইটার এরিয়া। তো আপনি যদি এখান থেকে আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়ান, তাহলে কি হবে দেখেন, এই যে দেখেন মার্জ হয়ে গেছে। যখনই আপনি ডিস্টেন্স বাড়াতে থাকবেন 0.23 বা সামথিং, তখনই হচ্ছে হবে কি দুইটা একটার সাথে আরেকটা স্ন্যাপিং শুরু করবে, এবং ডিস্টেন্স ওয়াইজ আমরা এখানে এটাকে মার্জ করে ফেলবো। অনেক সময় দেখা যায় অনেক বড় একটা মডেল আমরা করে ফেলেছি, কিন্তু মডেলের প্রত্যেকটা ভার্টেক্স এভাবে ধরে ধরে অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট এগুলো করাটা খুব ডিফিকাল্ট। তো তখন কিন্তু আপনার যেটা করতে হবে, মার্জ বাই ডিস্টেন্স দিয়ে দিবেন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে। আমি যদি একটু এক্সাম্পল স্বরূপ দেখাই, এখানে যেমন ধরেন আম, এটাকে আমি একটা কন্ট্রোল 2 দিয়ে সাবডিভিশন দিলাম। এই ভার্টেক্স এন্ড এই ভার্টেক্স গুলো আমি একটু স্কেল করে আপাতত ছোট করতেছি এখানে। ওকে, তো আমি চাচ্ছি যে এটা মার্জ হয়ে যাক। এখানে আমি একটু সাবডিভিশন মডিফায়ারটা অ্যাপ্লাই করতেছি। এই যে রেঞ্জের এই আইকনে গিয়ে সাবডিভিশনটা অ্যাপ্লাই করে দিব। তাহলে হবে কি, এটাতে দেখেন অনেকগুলো এজ চলে আসছে। হ্যাঁ, এই যে এখন দেখেন ভার্টেক্স গুলো অ্যাপ্লাই করার পর আমরা রেজলিউশন বের করে ফেলছি। এবার আমি যেটা করব, নয়েজ আসতেছে কার মাইক থেকে, মিউট করে প্লিজ। হ্যাঁ, দেখেন আমি যদি এখন মাঝখান থেকে সব ভার্টেক্স ধরি, কারণ একটা 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 ধরে ধরে মার্জ বাই সেন্টার, মার্জ বাই হচ্ছে আপনার এট ফার্স্ট এট লাস্ট, এটা খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টকর। আমি যেটা করব, সব ধরবো, ধরার পরে এখান থেকে যদি এম প্রেস করে বাই ডিস্টেন্স দিয়ে দিই, তাহলে দেখেন কি হয়েছে, অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে ও মার্জিংটা শুরু করে দিছে। এবং আপনি যত ডিস্টেন্স বাড়াবেন তত কিন্তু হচ্ছে আশেপাশের ভার্টেক্স গুলো স্ন্যাপ করা শুরু করবে এবং নিজের ভিতরের দিকে হচ্ছে টানা শুরু করবে। এই যে এই দেখেন, আপনি যত হচ্ছে ডিস্টেন্স বাড়াবেন কমাবেন, এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা এরিয়া বা হচ্ছে এগুলো স্ন্যাপ কতটুকু করতেছে। এই যে আরেকটু ওটা কমাই দিব, এরকম একটা পর্যায়ে রাখবো। এন্ড দেন এই দুইটা ভার্টেক্স ধরেন আপনি তখন ম্যানুয়ালি হচ্ছে মার্জ করতে পারবেন এখানে এম এন্ড দেন বাই ডিস্টেন্স। পরে আপনি হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে থ্রেশহোল্ডটা বাড়ান। এই যে এভাবেই হয়ে যাবে। তারপর এটা আমি হচ্ছে মার্জ বাই ডিস্টেন্স দিয়ে এট লাস্ট বা এট ফার্স্ট দিয়ে দিলাম। এইটাকে আমি হচ্ছে আবার লাস্টের সাথে মার্জ করব, 1 and 2 এম, তারপর হচ্ছে এট লাস্ট। তো আমরা পুরো মেশটাকে কিন্তু এভাবেও মার্জ করতে পারি। দেখেন আমার কিন্তু কাজটা সহজ করে দিচ্ছে মার্জ বাই ডিস্টেন্স। তবে এটা একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এটার ডিস্টেন্সের থেকে এই ডিস্টেন্সটা কাছাকাছি মনে হয়েছে ওর, এই জন্য উপরের ভার্টেক্সটাও কিন্তু মার্জ করে ফেলছে। আমরা যদি এরকম হয়, নাইফ টুল দিয়ে ইজিলি কিন্তু এইখানে আমরা এটাকে ই করে ফেলতে পারি, কোয়াড করে ফেলতে পারি। আবার এই জায়গাটা এইখানে শিফট ধরে একটা কাট দেন, পরে এইখানে একটা এন্টার, আর এই দুইটা আমি কন্ট্রোল এক্স দিয়ে ডিসলভ করে ফেললাম। তো দেখেন এই হচ্ছে আমার টোটাল মেশটা। আমরা যদি কন্ট্রোল 2 দিয়ে দেখি জিনিসটাকে, এই যে আমার শেপটা এখন এরকম আসবে। বুঝতে পেরেছি বিষয়টা? মার্জ নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে? কেউ রেসপন্স করেন। স্যার মার্স নিয়ে প্রবলেম না নেই, স্যার বাট সমস্যা। হচ্ছে ক্যাপসুলের যে স্যার শেপটা, এটা তো আসলে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, শেপ তো নষ্ট হয়ে গেছে, এটা আমি ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি, এটা শেপ নিয়ে কিছু দরকার নাই। তো হতে আচ্ছা পারে আমরা হচ্ছে কোনোটা কোল বালিশ বা হচ্ছে কালো জাম বানাইছি, তাই না? হতে তো পারে। তো স্যার, জি। হ্যাঁ বলেন। সাবডিভিশন আর মডিফায়ারের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সাবডিভিশন আর মডিফায়ারের মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন
এটা ডিলিট করে দিই আমি, একটা আর দুইটা মেশ আমি নিয়ে আসি। এটাকে আমি ড্র্যাগ করে দিকে নিলাম, এটাই ডুপ্লিকেট করে আরেকটা ডুপ্লিকেট করব ওয়াই অ্যাক্সিস এ এখানে রাখলাম। ওকে, একটু মিউট করি মাইক গুলো, কার মাইক থেকে যেন নয়েজ আসতেছে। ওকে, তো এই দুইটা অবজেক্টে আমি দুই রকম সাবডিভিশন দিব। কিরকম? একটাতে হচ্ছে আমি এডিট মোডে যাব, দেন রাইট ক্লিক করে সাবডিভাইড দিব। এই সাবডিভাইডটা যে করলো, ও করছে কি দেখেন, জাস্ট রেজলিউশনটা এখানে ইনক্রিজ করেছে, মাঝখানে কিন্তু আরো কিছু কাট অ্যাড করেছে, লুপ কাট, এদিকে লুপ কাট এদিকে লুপ কাট। আমি যদি এগুলো বাড়াই দেখেন কি হবে, এই যে রেজলিউশন সংখ্যা বাড়বে এবং এগুলো হচ্ছে এভাবে বেড়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের সাবডিভিশন যে দিলাম আমি এখানে, শেপ চেঞ্জ না করে রেজলিউশনটা জাস্ট ইনক্রিজ করেছি। কিন্তু এইটা যদি আমি হচ্ছে সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এই সাবডিভিশন মডিফায়ার এই সাবডিভিশন সারফেস দিলাম, এবং এখানেও আমরা ওই সেম জিনিসটা করতে পারি, রেজলিউশনটা ইনক্রিজ করতে পারি যেরকম দরকার আমাদের সেরকম। কিন্তু দুইটার মধ্যে তফাৎ কি দেখেন, একটা শেপ নষ্ট হয়েছে আর একটা শেপ নষ্ট হয় না। এটা শেপ নষ্ট হয় না, এটা শেপ নষ্ট হয়েছে। কিন্তু আমরা কিন্তু দুইটাতে সেম কাজই করেছি, এটাতেও হচ্ছে সিমিলার রেজাল্ট আসতো যদি এটাতে আমরা সাপোর্টিং এজ আগে দিয়ে রাখতাম। তো কিন্তু এখন ধরেন আমার হচ্ছে যে কোনো সময় এটার সাবডিভিশন রিমুভ করে ফেলতে হবে, আমি কাজটা তো করছি ঠিক আছে, কিন্তু এটার সাবডিভিশনটা আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আমি যে দিয়েছি এখানে, এটা আমি একটা ভুল করেছিলাম, এখানে আমার সাবডিভিশনটা তখন দেওয়া উচিত হয় না, এটা হয়তো বা পরে দেওয়া উচিত ছিল। আমি এখন অতিরিক্ত হাইপলি করে ফেলেছি, যার কারণে আমি মডেলের ব্যাকে গিয়ে কোনো এডিটিংটা আর করতে পারবো না। হ্যাঁ, তো সেই রকম কেস যদি ক্রিয়েট হয়, সেটা কিন্তু এইখানে ক্রিয়েট হবে, কারণ এইখানে আপনার কন্ট্রোল জেড দিতে দিতে হাত ব্যথা হয়ে যাবে, তাও কিন্তু আপনি ফেরত গিয়ে আর হচ্ছে এগুলো রিমুভ করতে পারবেন না, এই সাবডিভিশন গুলো। পারবেন বলেন তো? না স্যার। পারবেন না। কিন্তু সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের সুবিধাটা পাবো কি, আমরা জাস্ট এখান থেকে মডিফায়ার ট্যাব থেকে এটা রিমুভ করে ফেলবেন, ব্যাস। যে কোনো সময় আমরা মডিফায়ার রিমুভ করে আবার বাই ডিফল্ট হচ্ছে ওই সেগমেন্টে চলে আসতে পারি। এই যে সুবিধাটা আমাদের দিচ্ছে সাবডিভিশন মডিফায়ার, মূলত এই জন্যই আমরা সাবডিভিশন মডিফায়ারটা ইউজ করব। ঠিক আছে, এই সাবডিভাইডার থেকে এই জন্য তাহলে এইটা বেটার। মডিফায়ার অ্যাড করলে প্রথমে সাপোর্টিং এজ দিতে হবে, তাই না? রাইট, মডিফায়ার যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আমাদের সাপোর্টিং এজ দিতে হবে। এখন এইখানে তো সাপোর্টিং এজ দেওয়ার দরকার নেই এরকম না, সব মডেলই সাপোর্টিং এজ দেওয়ার দরকার পড়বে, কিন্তু মডিফায়ার দিয়ে এটা করাটা বেটার, কারণ এটা নন ডিস্ট্রাকটিভ ওয়ে। দ্যাট মিন্স আপনার এটা ডিস্ট্রাকটিভ কোনো ওয়ে না, আপনি একবার করলে এটাকে আবার ব্যাকে গিয়ে নতুন যেভাবে ছিল ওইভাবে নিয়ে আসতে পারবেন, কোনো ডিস্ট্রাকশন বা এরকম কিছু করা লাগলো না আপনার। ঠিক আছে, এই জন্য আমরা মডিফায়ার ইউজ করব। বুঝতে পেরেছি সবাই মডিফায়ার আর হচ্ছে ম্যানুয়াল সাবডিভিশনের মধ্যে তফাৎ? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, নাইস। ওকে, তো এই গেল আমাদের কিছু মার্জ ভার্টেক্স এর হচ্ছে উদাহরণ। আমরা চলেন এটা দিয়ে যদি কোনো মডেলস বা কিছু তৈরি করতে চাই, যেমন ধরেন একটা সিলিন্ডার নিলাম, এটাকে স্কেল করলাম, স্কেল করে একটু বড় করলাম এভাবে, অনেকটাই বড় হয়ে গেছে, কাছাকাছি কি কাজ করি আমি। রাইট, সো এটা আমি হচ্ছে এখানে দিলাম। এবারে একটু খেয়াল করে দেখবেন যে এই যে সিলিন্ডারের উপরে যে ফেসটা, আমাদের এই ফেসটা কিন্তু একটা এনগন, তাই না বলেন? এটা এনগন না? কারণ এখানে কিন্তু অনেক ভার্টেক্স আছে এই একটা ফেসে। ভার্টেক্স মোডে যান, দেখেন এই ফেসটা একদম মানে পুরোটা একটা মেসড আপ ফেস। যদি এটাকে আমি সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করে দেখেন, দেখেন কি অবস্থা হয়েছে। এনগন থাকার কারণে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, তাই না বলেন? নিচেও উপরেও দেখেন নষ্ট হয়েছে না এটা, ডিটেলসটা কেমন যেন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা এটা যদি মার্জ ভার্টেক্স করে ফেলি তাহলেই কিন্তু আমাদের হচ্ছে কাজটা হয়ে যায়। কিরকম? আমরা যদি এই ফেজটাতে আসি, এই ফেজটাকে এখন আমি চাচ্ছি যে এখানে একটা ইনসেট অ্যাড করব, ইনসেট। তাহলে কি হবে, ইনসেট ক্রিয়েট হয়ে মাঝখানে একটা অফসেট ক্রিয়েট হবে, এন্ড এই অফসেটটাকে আমি এখন যদি মার্জ ভার্টেক্স দিতে চাই, এম প্রেস করে, ব্যাস, আপনি এখানে অ্যাড সেন্টার দিয়ে দেন, তাহলে সব এই ভার্টেক্স গুলো যেগুলো ছিল এখানে, প্রত্যেকটা ভার্টেক্স আমার একদম সেন্টারে এসে সুন্দর করে মার্জ হয়ে যাবে, এবং আমরা এখানে একটা সুন্দর ট্রাই ফেস পাবো, যেটা অবভিয়াসলি এনগনের থেকে মাচ বেটার। হ্যাঁ, আবার সিমিলার ভাবে এটাতেও আমি একটা ইনসেট অ্যাড করব, এন্ড এখান থেকে এম প্রেস করে অ্যাড সেন্টার দিয়ে দেবো, ব্যাস, এটা আমাদের মার্জ হয়ে গেল। তো এবারে যদি আমি একটু কন্ট্রোল টু বা এগুলো দিতে চাই,
আমরা ধরেন এখানে এই যে এজটাতে আছে, এই এজটাতে আমরা লাস্ট ক্লাসে বেভেল দেয়া শিখেছি। বেভেলের কথা মনে আছে সবার? হ্যাঁ স্যার। যদি এটাতে কন্ট্রোল বি দিয়ে একটা বেভেল আমি দেই, ধরেন খুব মিনিমাম একটা আমি বেভেল এখানে দিব, দিলাম, ওকে ফাইন। এখন যদি আমি একটু কন্ট্রোল টু প্রেস করি, দেখেন কি হলো, এটা শেপ কিন্তু নষ্ট হয় না। এদিকে একদম পারফেক্টলি আমাদের হচ্ছে কোয়াড ফেজও আছে, প্লাস টপোলজিটা একদম ক্লিন একটা টপোলজি আমরা পেলাম। আমরা চাইলে জিনিসটা, এই যে ভার্টেক্সটা আছে এখানের, ওয়ান মোডে যাব, এই যে একটা ভার্টেক্স এখানে, এটাকে ড্র্যাগ করে যদি উপরের দিকে নেই, এই যে দেখেন কাইন্ডা জিনিসটা পেন্সিলের মতো একটা লুক দিচ্ছে না এখন আমাদের? ইয়েস স্যার। আমরা চাইলে কিন্তু এভাবে পেন্সিল বা এরকম কিছু তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব আসেন একটু দেখি। আমরা সিলিন্ডারটা ডিলিট করে দিলাম, এইখানে আর একটা নতুন সিলিন্ডার নিলাম, এন্ড এটার সাইড গুলো আমি একটু চেঞ্জ করবো, একটু কমাবো সাইড গুলো, অনেকগুলো সাইড হয়ে গেছে, 8টা সাইড দিলাম আমি এখানে। পেন্সিলের সাইডের এই যে এগুলো kind সিমিলার থাকে, এরকম থাকে। হ্যাঁ, মনে হয় দেখলে মনে হয় একটা লো পলি মডেল বা এরকম কিছু। দেন আমরা অবজেক্ট মোডে যাব, এটার গ্র্যাব করে একটু গ্রাউন্ড থেকে উপরে উঠাই, স্কেল করে একটু ছোট করি, এন্ড দেন আমি এটাকে যেটা করব, স্কেল করে জেড অ্যাক্সিস একটু বড় করব, স্কেল জেড, যে অনেকটাই লম্বাটে করে দিলাম, জাস্ট লাইক দ্যাট। এই যে এরপরে যেটা করণীয় আমার, এখানে এই যে ফেসটা আছে, ট্যাপ প্রেস করে ফেস মোডে যাচ্ছি, দেন ধরেন এক্সট্রুড করলাম এটাকে আমি, এই যে এক্সট্রুড, দেন আমি এটাকে হচ্ছে স্কেল করে ধরেন ছোট করবো এইভাবে। এই যে আস্তে আস্তে আমাদের পেন্সিলের লুকটা চলে আসতেছে কিন্তু। আরেকটা এক্সট্রুড দেন এইখানে, এক্সট্রুড দিয়ে হচ্ছে এভাবে ই করে ফেলেন, দেন আবার স্কেল করে এটাকে ছোট করেন, এই যে, বা একটু বড় করেন এইভাবে, মাথার ইটা সুচালো করার জন্য একটু স্কেল করব। দেন যেটা করব এইখানে, একদম টপ হচ্ছে যে সারফেসটা আছে, এই সারফেসে এটা ইনসেট ক্রিয়েট করব, ইনসেট ক্রিয়েট করে জাস্ট এম প্রেস করে অ্যাড সেন্টার করে দিব। ব্যাস, আমাদের কিন্তু তখন পেন্সিলের মতো জিনিস একটা আমরা তৈরি করে ফেললাম। এবং আমি যদি এখন পুরো জিনিসটাতে একটা সাবডিভিশন মডিফায়ার দিই, তাহলে অবশ্য নষ্ট হয়ে যাবে, কারণ আমরা সাপোর্টিং এজ দেই নেই। তো যেখানে যেখানে বেভেল দরকার আমি বেভেল দিব এখন, এইখানে দিব বেভেল, তারপরে হচ্ছে বাই দ্য ওয়ে নিচের ফেসটাও হচ্ছে আমাদের মার্জ করে ফেলবো, ইনসেট, ইনসেট দিব এভাবে, ইনসেট দিয়ে এটাকে চিকন একটা ই করব, দিলাম, এন্ড দেন হচ্ছে একটা এক্সট্রুড দিব এখানে হালকা একটু ভিতরে, যাতে দেখলে মনে হয় যে ওই পেন্সিলের ওইটা আছে আর কি ভিতরে। দেন এটাকে স্কেল করবা, স্কেল করবো বা হচ্ছে ই করবো, এখানে কি করবো, যা ইনসেট ক্রিয়েট করবো, রাইট? ইনসেট দিয়ে এটাকে এমপ্রেস করে মার্জ এট সেন্টার। তো আপনি আরেকটা ইনসেট ক্রিয়েট করতে পারেন, এই যে মার্জ এট সেন্টার। তাহলে এটা পুরোটা এখন আমাদের একটা কোয়াড সারফেস আছে। দেন আপনি যদি এই এজ গুলোকে ধরে বেভেল দেন, কন্ট্রোল বি, দেখেন বেভেল ঠিক মতো পড়তেছে না। তো ট্রান্সফরমেশন ডিলিট করতে হবে, কন্ট্রোল এ, এন্ড দেন হচ্ছে অল ট্রান্সফরমেশন দিয়ে দিলাম ডিলিট করে। এরপরে হচ্ছে আসেন আবার একটু ট্রাই করি, কন্ট্রোল বি দেয়ার, এই যে এবারে হয়েছে। দেন এইটা কন্ট্রোল বি, দেন মাথার দিক থেকে কিছু বেবেল দিব, অল্টার জেড দিয়ে আমি একটু এক্সট্রা মোডে গেলাম, ড্র্যাগ করে এখন সব এজ গুলো ধরলাম এই যে সাইড বাই সাইড। দেন হচ্ছে এইখানে আমাদের এগুলো ধরে একটা বেবেল দিয়ে দিব, কন্ট্রোল বি, এই যে, তো আমরা একটা বেবেল এইখানে দিলাম, তারপর এইখানে একটা দিব, কন্ট্রোল বি, এন্ড খুবই সামান্য একটু স্কেল করে ছোট করবো এটাকে, যাতে একটা ডিফারেন্স বোঝা যায় আর কি। ওকে, তো আমরা যদি একটু কন্ট্রোল টু দিয়ে একটা সাবডিভিশন মডিফায়ার দিই এটাতে, তাহলে কাইন্ডা এরকম একটা লুক আমাদের আসবে। ওয়্যার ফ্রেম মোডটা অফ করে দিই, এই দেখেন শেড স্মুথ। দেখি আমরা একটা পেন্সিল তৈরি করে ফেললাম না?
দেখেন তৈরি হয়েছে পেন্সিল। হ্যাঁ জি স্যার, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। আর অতটাও সুন্দর হয় না, যদি আরো ভালো করা যাবে এটাকে। এই যে এখন আপনি চাইলে এটাতে সাবডিভিশন মডিফায়ার বা এগুলো থাকা অবস্থা আরো অনেক কিছু এডিটিং করতে পারবেন। তো মার্জ ভার্টেক্স এর ইউজটা কিন্তু এইখানে আসে। মার্জ ভার্টেক্স দিয়ে এইভাবে আমরা চাইলে আননেসেসারি এন্ডগনস গুলোকে ডিলিট করে ফেলতে পারি এবং ওই জিনিসটাকে সুন্দর করে মার্জ করে ফেলে মানে শেষ করে ফেলতে পারি ওইখানে আর কি। এই তো তারপরে ধরেন এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন বা আরো কিছু করবেন। তো শিফট ডি বা টপ ভিউতে গিয়ে আর কিছু ডুপ্লিকেট এখানে করেন, শিফট ডি, দেন আবার শিফট ডি বা এরকম কিছু মাল্টিপল কপিজ তৈরি করলাম এখানে আমি। দেন এগুলোর অরিজিন পয়েন্ট কিন্তু আমার একদম গ্রিডে। আমি এখানে চাইলে একটু হালকা রোটেট রোটেট করে এইভাবে দিতে পারি, একটু র্যান্ডমাইজ করে দিলাম আর কি এভাবে। আরেকটা হচ্ছে ধরেন সিলিন্ডার নিব আমি, শিফট এ এন্ড দেন হচ্ছে এখানে একটা সিলিন্ডার। টপ ভিউতে যাই, একটু জিনিসটাকে একটু ওরিয়েন্ট করার জন্য মাঝখানে এই জায়গাটাতে বসাচ্ছি। ওকে, স্কেল জেড একটু ইসে রাখতেছে এখানে ফ্লোরের উপরে। ওকে, দেন এই যে ফেসটা আছে আমাদের এখানে, এই ফেসটা ইনসেট দিব একটা এখানে, একটা ইনসেট দিয়ে জাস্ট এক্সট্রুড করে আমি নিচের দিকে এটাকে ডাউন করে ফেলবো। গ্র্যাব জেড। আপনার যদি হচ্ছে দেখে মনে হয় যে না এটা একটু নিচে আসতে পারে, তো আপনি এখান থেকে সাইড ভিউতে যান বা ফ্রন্ট ভিউতে এক্সরে ভিউটা অন করেন, দেখেন কি হয়েছে এখানে আমার পেন্সিলের যে বটম গুলো এটা অনেকটাই আর একটু নিচে আসবে। তো এইখানে বসে দিলাম। এই যে এবারে আপনি যেটা করবেন, এটার এনগনটাকে নষ্ট করার জন্য একটা ইনসেট দিয়ে মার্জ এট সেন্টার করে দেন। আর সিমিলার ওয়েতে এটাও ইনসেট দেন মার্জ এট সেন্টার। তারপরে আপনি এজ গুলো ধরে বেভেল করে দেন, কন্ট্রোল বি। ব্যাস, এবার একটু সাবডিভিশন মডিফায়ার দিই এটাতে, ব্যাস আমাদের সুন্দর একটা এই যে কলমদানি হয়ে যাবে বা এই পেন্সিলের হচ্ছে হয়ে যাবে। রোটেট করে আপনি জাস্ট এগুলোকে একটু কাস্টমাইজ করে দিতে পারেন এজ ইউ উইশ। এই যে একটু চাইলে ছোট ছোট করতে পারেন, এটা স্কেল করে যদি একটু ছোট করেন, এই যে দেখেন ছোট হয়ে গেল। একটু ভেরিয়েশন ক্রিয়েট করলাম আর কি আমরা, এই যে ভাবে। স্যার আপনি যাই করেন সব সুন্দর। তাই নাকি? আচ্ছা, এই স্কিলটা মনে হয় আপনি এই যে ফারদিন সাহেবের কাছ থেকে পাইছেন, তাই না শাহরিয়ার সাহেব? না স্যার, আমি আগে থেকেই বলি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আপনারাও পারবেন, সমস্যা নেই। আপনারা কাজ করতে করতে যখন হাত বসে যাবে তখন দেখবেন যে যাই তৈরি করবেন সেটাই একটা জিনিস হয়ে গেছে। ওকে, তো মার্জ ভার্টেক্স তো তাহলে আমাদের ক্লিয়ার নাকি? ইয়েস স্যার। ওকে গ্রেট। তো আজকের টপিক হচ্ছে ছিল মার্জ ভার্টেক্সই, মার্জ ভার্টেক্স, তারপর হচ্ছে ব্রিজ। ব্রিজ তো আমরা আগেও দেখেছি কিভাবে ব্রিজ করতে হবে। আসেন আমরা ব্রিজের কিছু আরেকটু মেথড দেখি। এটাই আমি ধরেন ডুপ্লিকেট করলাম, শিফট ডি এন্ড দেন ওয়াই অ্যাক্সিস এ রেখে দিলাম। তো এইখানে ট্যাপ প্রেস করে আমি এটা একটু সাব ডিভিশন অ্যাড করব। রাইট ক্লিক এন্ড দেন সাব ডিভাইড, কিছু কাট দিব এখানে। এই যে এবারে কিছু ফেস আমি ডিলিট করে ফেলবো এখান থেকে, এক্স দেন ফেস ডিলিট করে দিলাম। তো আমাদের এখানে কিছু ফেস আমি ডিলিট করে ফেলেছি। এখন আমি চাচ্ছি যে এই ফেস যে ডিলিট করলাম এই জিনিসগুলোকে আমি আবার ফিল করব। তো সেই ক্ষেত্রে আমাদের ফিল করার জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি আর কি সেটা আসলে দেখি। আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে দুইটা বিপরীত দিকের হচ্ছে এজ ধরে আমরা যদি হচ্ছে কিবোর্ড থেকে এফ প্রেস করি তাহলে এটা ফিল হয়ে যাবে, তাই না? বলেন, মনে আছে সবার কিভাবে ফিল করতে হয়? ফিল দেখেছিলাম না লাস্ট ক্লাসে? ফিল দেখেছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার, ফিলটা মনে আছে।
হ্যাঁ, তো দেখেন আমি যদি এইটা আর এটা ধরে ফিল দেই, তাহলে ফিল তো খুব সুন্দর করে টপোলজি মেনটেন করে হয়ে গেল। কিন্তু এই যে মাল্টিপল এজ যদি ধরে আমি একসাথে ফিল দেই, তাহলে কিন্তু টপোলজি মিললো না, তখন কিন্তু মাঝখানে এনগন চলে আসবে। তো আপনি যদি টপোলজি ফিক্স না করে জাস্ট হচ্ছে একদম র্যান্ডম ভাবে একটা ফিল করে ফেলবেন, সেই ক্ষেত্রে যদি এফ প্রেস করেন তাহলে আপনার ফিল হবে ঠিক আছে, কিন্তু এনগন কিন্তু এখানে থেকে যাবে। মানে আপনার টপোলজিটা তখন কিন্তু এখানে মিলবে না। হ্যাঁ, তো টপোলজি মেনটেন করে সুন্দরভাবে কিভাবে আসলে আমরা এটা ফিল করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্রিজ এজ লুপটা দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। ওইভাবে করতে পারেন। কিভাবে? আপনার এজ গুলোকে আপনি ধরবেন, এটার সাথে এটা, দেন এটা হচ্ছে হবে না, এটা আমাদের পরে করতে হবে, এটা দেন এটা। এখন যদি আমি হচ্ছে রাইট ক্লিক করি এখান থেকে, দেন ব্রিজ এজ লুপস এইটা দিয়ে দিই, সাথে সাথে দেখেন কি হয়েছে, এজ লুপস গুলো হচ্ছে ব্রিজ হয়ে যাবে। তো কর্নাকুনি ভাবে যদি করতে যাই তখন আসলে এরকম একটা সমস্যা দেখা দেয় আমাদের। তো আমরা এইভাবে না করে যেটা সোজাসুজি আছে সেগুলোকে রাইট ক্লিক করে ব্রিজ এজ লুপ দিব, ব্যাস এটা টপোলজি মিক্স হয়ে গেল। তারপরে এগুলোকে আপনি আবার করেন, 6টা, এদিকে 3টা এদিকে 3টা, টোটাল 6টা ধরবেন। আবার কখনো ওই যে 7টা ধরে দিবেন না, তখন রাইট ক্লিক করে ব্রিজ এজ লুপ দিলে কিন্তু হবে না। আমাদের কেয়ারফুল থাকতে হবে আমরা সমান সংখ্যক কেস ধরেছি কিনা বিপরীত সাইড থেকে, উভয় দিক থেকে। তো ইন দ্যাট কেস আমরা এদিক থেকে 3টা ধরলাম, এদিক থেকে 3টা, রাইট ক্লিক, ব্রিজ এজ লুপস, ব্যাট। দেখেন আমাদের কিন্তু সবগুলো কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু ব্রিজ করতে পারি। এটা গেল আমাদের একটা ব্রিজের মেথড। তাছাড়া আরেকটা ওয়েতে আমরা করতে পারি, যেমন ধরেন এইখান থেকে আমি এইগুলো আবার ডিলিট করে ফেললাম ফেস। এবার আমি যদি পুরো এজ লুপটাকে সিলেক্ট করি, এন্ড আমরা এফ প্রেস করলে তো হচ্ছে নর্মালি টপোলজি মেনটেন না করে এটা ফিল হয়। যদি কন্ট্রোল এফ দেই, তাহলে এখানে কিন্তু যে গ্রিড ফিলের একটা অপশন আছে। হ্যাঁ, কন্ট্রোল এফ, গ্রিড ফিল। তাহলে বিষয়টা হয় কি, এখানে কিন্তু আমাদের টপোলজি মিলিয়ে তারপর হচ্ছে ওটা ফিক্স করার চেষ্টা করে। কিন্তু এটা সব সারফেসের ক্ষেত্রে ভালো কাজ করে না, আমাদের অফসেট টফসেট এগুলো একটু সমস্যা হয়। তো এটা ধরেন আমি কোনো একটা রাউন্ড সারফেস আপনাদের করে দেখাচ্ছি। শিফট এ, এইখানে একটা সিলিন্ডার নিব আমি। সিলিন্ডারটা ধরেন আমি এখানে 32 দিয়ে দিলাম, যেরকম বাই ডিফল্ট থাকে। যে ট্যাপ প্রেস করে আমি যদি এই ফেজটাতে যাই, এটা ইনসার্ট দিব, এই যে। এবার আমি এখানে এই ফেজটাকে ডিলিট করে ফেলবো একদম, এই যে এক্স ডিলিট। তাহলে কি হইলো, আমার সব ফেজ গুলো মাঝখান থেকে চলে গেল। তো আমি যদি এখন এগুলোকে ধরে একটা একটা ধরে ব্রিজ করতে চাই, ধরেন অনেক প্যারা না, এটার সাথে এইটা, এটার সাথে মনে হয় এইটা যাবে, এইটার সাথে এইটা, দেন যদি আমি হচ্ছে রাইট ক্লিক ব্রিজ এজ লুপ দেই, তাহলে কি হয়, এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা ধরে ধরে এইভাবে আপনার ব্রিজ করতে হবে, যেটা একটা প্যারা নাকি, এটা হ্যাসেল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট আপনি পুরো এজটাকে ধরবেন, কন্ট্রোল এফ দিয়ে যদি গ্রিড ফিল দেন, তাহলে কি হয় দেখেন, তাহলে কিন্তু নিজে থেকে টপোলজিটাকে মেনটেন করে গ্রিড ফিল করার চেষ্টা করবে। এটা আমরা কন্ট্রোল এফ দিলে তখন হচ্ছে এভাবে সুন্দর করে মিলে যাবে। বুঝতে পেরেছি বিষয়টা? ইয়েস স্যার। বুঝতে পেরেছি। আবার দেখেন, এজ লুপ ধরলাম, আপনি কন্ট্রোল এফ দিতে পারেন, অথবা এটা হচ্ছে আপনার এই যে ফেসের শর্টকাট আর কি। এটাতে ক্লিক করলে এই যে আমাদের এখানে এই যে গ্রিড ফিলের অপশন পাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দেন, টপোলজি মেনটেন করে কিন্তু সুন্দরভাবে এটা আমাদের মিলে যাবে। এবং এখানে কোনো এনগন নাই, কোনো ট্রাইও নাই, একদম পারফেক্ট একটা কোয়াড এখানেও দিবে। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদের এজের যে সংখ্যাটা, এটা একটু জোর সংখ্যা থাকতে হবে। এটা যদি বিজোড় সংখ্যা থাকে তখন এটা ভালো করে কাজ করবে না। ঠিক আছে, তো এটা আমরা একটু কেয়ারফুল ভাবে তারপর করব। যাই হোক, তো আজকে মূলত টপিক এটাই ছিল, যে কিভাবে আমরা মার্চ ভার্টেক্স এগুলো করতে চাই। আমি একটা মডেল করে দেখাইতাম, বাট আনফরচুনেটলি এখন তো টাইম নাই, আর 2 মিনিট আছে। মার্চ ভার্টেক্স ইউজ করে আমি হচ্ছে দেখি নেক্সট ক্লাসে একটা মডেল ক্রিয়েট করবো না, দেন ওইটা আপনাদের রেন্ডার করে দেখাবো। ঠিক আছে, আজকে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, এই যে পেন্সিল বানাবেন, পেন্সিল বানিয়ে তারপর হচ্ছে একটা এরকম কলমদানি বানাবেন বা সামথিং। আপনারা চাইলে আরো ক্রিয়েটিভ টাইপের হচ্ছে কলমদানি তৈরি করতে পারেন। দেন এটাকে টেক্সচার করবেন, টেক্সচার করে হচ্ছে রেন্ডার করে দিবেন। করা যাবে? জি স্যার, ইয়েস ইনশাল্লাহ। স্যার। ওকে, আমি আর রেন্ডার করে দেখাচ্ছি না, বিকজ এই পিসিটাতে অতটা ভালো পাওয়ার নাই। এটা গ্রাফিক্স কার্ড হচ্ছে অতটা পাওয়ারফুল না, সো রেন্ডার তো অনেক টাইম লাগবে। যাই হোক, আমি আপাতত এরকম রাখি, এখন আপনারা একটু প্রেজেন্ট দেন।
হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। গত সপ্তাহে আমি দেখাতে আমার একটা প্রবলেম হয়েছে, একটা টুলসে কাজ করতেছে না, কোনোভাবে পারতেছে না এইটা। আচ্ছা, কি টুলস? ওই আমি ক্যামেরা প্রবলেম হয়ে যায় রেন্ডারিং ক্যামেরা এর আগে। প্রবলেম হয়ে যায়? মানে কি ধরনের প্রবলেম হয়, মানে ওপেন হয় না বা এরকম কিছু? মানে যেখানে আমি ক্যামেরাটা ফোকাস করতে চাই ওইখানে আসে না, অনেক শিফট করি তারপরে হয় না কাজ। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান দেখতেছি। প্রেজেন্টটা শেষ করে তারপর একটু দেখা। হ্যাঁ, আচ্ছা, তানজিনা আক্তার। স্যার স্যার আজকে গত ক্লাসের আর আজকের হোমওয়ার্কটা একসাথে দিয়ে দিয়েছি। ওকে ওকে, ঠিক আছে, গুড, ভালো করছেন। সায়রা তাসনিম ইসলাম। সায়রা ম্যাম নাই? আচ্ছা, ওকে। নিলয় রয়। নিলয় সাহেব নাই। নিজামুদ্দিন। প্রেজেন্ট স্যার। আচ্ছা, হোমওয়ার্ক দিছেন সবাই? হোমওয়ার্ক হয়নি স্যার, আচ্ছা, ঠিক আছে। কাউসার তাহলে হাসান। আবার দিয়ে দিন। জি স্যার, হোমওয়ার্ক ডান। মুন্না খান। স্যার। তারপরে সাদমান শাহরের হৃদয়। নিবাস ঢালি। জি স্যার, আছি আমি। স্যার আমি ওই একটু সমস্যায় পড়েছি, যার কারণে হোমওয়ার্ক দিতে পারছি না। ওই পিসিটা সার্ভিসে রয়েছে তো ও আচ্ছা কিছুদিন আচ্ছা, ধরে, এখনো পুশ করেন ওদের পিছে, তাড়াতাড়ি বলেন যে এত টাইম লাগে কেন। হ্যাঁ স্যার, ওইটা তো বলছি। এই রমজান মাস চলছে তো, এই কারণে একটু হুম, কাজে একটু লেট করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পিসি ঠিক হলে বাকি পেন্ডিং হোমওয়ার্ক গুলো দিয়ে দিন। হ্যাঁ ঠিক স্যার। আছে, ঠিক হ্যাঁ আছে। স্যার, ওইটা দিয়ে দেবো। ওকে। শাহাদুল আলম শিমুল। প্রেজেন্ট স্যার। দীপ্ত দাস। এমডি হেলাল হোসেন। ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। শেখ ফাইজুর রহমান। রাশেদুজ্জামান। প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান রাব্বি। এমডি হোসেন শাহরিয়ার। ইয়েস স্যার। শুভাশিস রয়। প্রেজেন্ট স্যার, আমার হোমওয়ার্ক ডিউ আছে স্যার, আমি নেক্সট ক্লাসে দিয়ে দেবো। ঠিক আছে। এইসএম ফয়সাল বিন ইসলাম। এমডি ইমরান আহমেদ। ওকে, এমডি ইমরান আহমেদ নাই। ইনুন নিশাত। আবু বকর সিদ্দিক। প্রেজেন্ট স্যার। হাসিন রায়ান। ইয়েস স্যার, হোমওয়ার্ক হয় নাই স্যার। বাহ, থ্যাংক ইউ ফর বিং অনেস্ট, তাও দিয়ে দিলাম। এমডি মাইনুল ইসলাম। মাইনুল সাহেব নাই। মোহাম্মদ হাসান শাহরিয়ার। ইয়েস স্যার। আনিসুর। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আলমগীর হোসেন। ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। ওকে, সাজ্জাদ হোসেন। কৌশিক বিশ্বাস। সামির। মনে পড়ে ফোন দেন একটা। এমডি শফিকুল ইসলাম। ফারিয়া জাহান তমা। প্রশান্ত শর্মা। প্রেজেন্ট স্যার। জানাদারা ফেরদৌস। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক আছে। নওশাদ আরাফিন। আচ্ছা, নওশাদ আরাফিনকে একদিনও দেখলাম না ক্লাসে। স্যার আমার বয়স কি মানে এখন ঠিক আছে, পরিষ্কার নাকি আছে স্যার? কোনটা? মানে এই আবার যে একটু কথা বলতেছি যেটা আর কি, ও এক্সট্রা হ্যাঁ, এখন নয়েজ এখন আছে? ক্লিয়ার। না, এখন ক্লিয়ার। ওকে স্যার। হ্যাঁ। স্যার নেক্সট ক্লাস কি হবে? হ্যাঁ, নেক্সট ক্লাস হবে, 27 তারিখ ক্লাস হবে, লাস্ট ক্লাস স্যার বাচ্চাদের। বৃহস্পতিবার তো স্যার, সবার বন্ধ হবে তো ওই দিন।
অনেকেই হ্যাঁ হয়তো হ্যাঁ করতে পারবে না। অনলাইনে ট্রাই করেন তাও করার, ক্লাস হবে আর কি। স্যার আমি জার্নিতে থাকবো। আচ্ছা, যতটুকু পারেন করেন, আসলে মানে কিছু করার নাই না, আমাদের তো ইচ্ছা করে না ক্লাস নিতে, বাট করতে হবে কিছু করার নাই। আচ্ছা ট্রাই কম করেন। কম করে পড়াই এনে দিন। হ্যাঁ, কম আচ্ছা কম স্যার, করে করাবেন, কাউসার সমস্যা নেই। হাসান উনি মানে হ্যান্ড রাইজ করছে কি বিষয়? আচ্ছা হ্যাঁ, কাউসার সাহেব বলেন, কিছু বলবেন? জি স্যার, একটা সমস্যা ছিল। ওকে ওকে, শো করেন তাহলে, সমস্যা। আচ্ছা ওকে স্যার আমাদের তাহলে, স্যার হ্যাঁ বলেন। স্যার গত ক্লাসে স্যার আমাদের যে বই বানানোর যে কালারটা করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 কালার, ওটা স্যার আমি দুই ভাবে কালার করতে পারতেছি না, শুধু এক কালারই হয়। আর আচ্ছা আপনার ভিডিও যেটা দিয়েছিলেন ওই ভিডিও থেকে বুঝলাম না আর কি। ওকে, তাহলে আমার স্ক্রিনটা আবার একটু দেখেন তাহলে। জি স্যার। ওকে, স্যার যখনই, হ্যাঁ বলেন। সোলো লেভেলিং এ স্যার অ্যানিমেশনটা কি আপনি করছেন? না, এটা ডাউনলোড করা। অ্যানিমেশন আচ্ছা করলে তো তাহলে তো থাকতাম না এখানে, চলে যেতাম জাপান চলে যেতাম। এটা ডাউনলোড করা ওয়ালপেপার। সোলো লেভেলিং দেখেন আপনারা? জি স্যার, আমি মাঙ্গাও দেখি এটা। নাইস নাইস। আমি দেখছি 12 এপিসোড পর্যন্ত, এখনো তো আসে নাই। সামনে শনিবার আসবে মনে হয় নেক্সট এপিসোড। স্যার সোলো লেভেলিং শেষ, এখন সোলো লেভেলিং ছেলের কাহিনী দেখতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে মানওয়ার ভিতর তো আপনার ই দেয়া থাকে, মাঙ্গার ভিতরে কাহিনী সব তো পুরো এক্সপ্লেন স্পয়লার। করা। হ্যাঁ, তো এই জন্য দেখি নাই আমি ওইটা, দেখছি অ্যানিমেতেই দেখি। ওকে দেখেন, এটা কালার করার দুইটা মেথড আছে, একটা তো আজকে সেপারেট করে দেখাইলাম। সেপারেট করে আপনি করতে পারেন, তাহলে আপনার এক ক্লিকেই ম্যাটেরিয়াল বসে যাবে। হ্যাঁ, এটা একটা মেথড। এই যে দুইটাকে আমি ধরেন নিউ ম্যাটেরিয়াল ক্লিক করলে এই যে আপনারা দেখেন পুরোটাতে পড়ে যায় কালার, তাই না? একটাতে পড়ে না। তো আপনি তখন কি জি স্যার। করবেন, এই যে স্লট 1 আছে এখানে দেখেন, আপনি স্লট আরেকটা ক্রিয়েট করবেন, স্লট 2, এন্ড দেন এইখানে আপনি অ্যাসাইন করবেন। দেখেন আপনার এখানে নতুন ম্যাটেরিয়াল চলে আসবে, তখন আপনি এখানে আরেকটা ম্যাটেরিয়াল দিতে পারবেন যেটা অন্য কালার আসবে। ঠিক আছে, স্লটের এখানে আসতে হবে। জি ঠিক আছে, স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্লটে গেলেই হবে, তাইলেই পাবেন। ওকে, আর যেন কার স্যার প্রবলেম ছিল? আমি জি আমার স্যার, স্যার ধন্যবাদ। হ্যাঁ, মাই প্লেজার। হ্যাঁ বলেন বলেন। স্ক্রিন শেয়ার করি স্যার। হ্যাঁ হ্যাঁ করেন। একটু স্যার, মডেল ক্রিয়েট করার জন্য কি মানে মায়াতেই কি বেটার হয় নাকি স্যার? যেমন দেখতেছি। বেটার আর ওটা তো পার্সোনাল প্রেফারেন্স পুরোটাই। তবে আপনি যদি নলেজ থাকে আপনার মডেলিং এর ব্লেন্ডারে, তাহলে হ্যাঁ মায়াতে করা অনেক কাজ আপনার ইজি হয়ে যাবে, যেমন ইউভিটা ব্লেন্ডারে ইজি করা মায়ার থেকে। হুম, আপনি যে কোনো জায়গায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি মায়াতে কমফোর্টেবল ফিল করলে মায়াতেই করেন। বাকি সব ইফেক্টস বা সিমুলেশনস গুলো, এগুলো আপনি ব্লেন্ডারে এসে দিলে তাহলে জিনিস সুন্দর হবে। ঠিক আছে। স্যার, ওকে স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে নিজাম সাহেব, দেখেন। এই যে ক্যামেরাটা দেখেন, আমি করতে চাই, এই যেভাবে চলে আসে, আমি আচ্ছা, যদি তা কোনো আপনি, একটা ভিউ নিতে চাই। ঠিক আছে, আপনি আবার বের হন এখান থেকে, ক্যামেরা ভিউ থেকে। এই যে আপনি ধরেন এই ভিউটাকে একটা ক্যামেরা ভিউতে নিয়ে আসবেন। জি, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল অল্টার আর জিরো, তিনটা একসাথে প্রেস করেন। কন্ট্রোল অল্টার জিরো। আচ্ছা, আপনার জিরো ক্যামেরাতে চলে গেছে, আপনি একটা কাজ করেন, ওই যে এন প্রেস করেন কিবোর্ড থেকে, এন। শুধু অনলি এন। হ্যাঁ, শুধু এন। ওইখানে দেখেন ভিউ পাশে যে সেটিংস অন অন হয়েছে না, সেটিংস এ দেখেন জি, আইটেমে আছেন আপনি, আইটেমের নিচে টুল আছে। এই যে ওকে, তারপর ভিউ, ভিউতে আসেন, টুলের নিচেই ভিউ। তারপর ওইখানে দেখেন ক্যামেরা টু ভিউ নামে একটা অপশন আছে, যে লক নামে লেখাটা, জি, ওইটার নিচের টিকটা, নিচে নিচে আরেকটু নিচে, আরেকটু এই যে নিচে, যে হ্যাঁ হ্যাঁ সেকেন্ডটা, এই যে এখন ক্লিক করেন। দেখেন আপনার ক্যামেরাটা চারপাশে একটা রেড আউটলাইন আসছে, আপনি জুম আউট করেন এখন। জুম আউট করেন জুম, স্ক্রোল করে, জুম আউট, হ্যাঁ স্ক্রোল আউট করেন। এই যে বাইরে হয়ে যাচ্ছে না? ওইটা আপনার মডেলের ভিতর ঢুকে গেছে একটু, হ্যাঁ বাইরে আসতেছে না। বা আপনি ওই যে একটা কিউব সিলেক্ট করে একটা কাজ হুম, করেন, কিবোর্ডে ওই যে ফোকাস করেন না, ফোকাস করেন একটা। হ্যাঁ হ্যাঁ, আমি কি এটা যাবো? যে কোনো একটা কিউব সিলেক্ট করেন, তারপর স্ক্রোল আউট করেন বা জুম আউট করেন এখন আপনি। এখন
আচ্ছা আপনার মনে হয় কন্ট্রোল আল্টার এটা হয় না আর কি, তিনটে একসাথে হয় না। কন্ট্রোল অল্টার তারপর হচ্ছে জিরো, তিনটে একসাথে দিবেন, যেভাবে জিরো দেন না ওইভাবে। হুম, হ্যাঁ এবার জিরো প্রেস করেন, এই যে দেখেন আপনার জিরো প্রেস করছেন। আবার হচ্ছে আপনি একটু ক্যামেরাটা চেঞ্জ করেন, বাইরে বের হন, অন্যটা ভিউতে যান। যে আমার স্ক্রিনটা দেখেন একটু, তাইলে ক্লিয়ার হতে হ্যাঁ পারবে। এটা আমি দেখালেন স্যার, আমি এই জন্য অনেক কিছু পারতেছি না র্যান্ডাম আচ্ছা দেখেন, সমস্যা নেই, এই যে দেখেন দেখা যাচ্ছে। ওকে, তো ধরেন আমার এখানে একটা ক্যামেরা আমি অ্যাড করবো, এখানে ক্যামেরা তো নাই, ক্যামেরা অ্যাড করলাম। তো আমার জিরো প্রেস করলে এরকম হয়ে যায়। তো জি আপনারটাও জি কাইন্ডটা জি সিমিলার, তাই না? জি তো সেই জি ক্ষেত্রে আমার যদি আমি ক্যামেরা থেকে আবার বের হই, তাহলে আবার এই যে দেখেন আবার আগের মতোই লাগতেছে। তো ক্যামেরাটা চেঞ্জ হচ্ছে না আলটিমেটলি। আমি যেই ভিউতে এখন রাইট নাও আছি, এই জি ভিউতে থেকে যদি আমি এটাকে ক্যামেরার ভিউতে কনভার্ট করতে পারতাম, তাহলে কি কি করতে হবে? কন্ট্রোল তারপর অল্টার তারপর হচ্ছে জিরো। এই যে দেখেন আমার কি হচ্ছে, ক্যামেরাটা কিন্তু এই জায়গাতে স্ন্যাপ করে ফেলছে। জি ঠিক আছে, কন্ট্রোল অল্টার আর জিরো তিনটে অল্টার একসাথে ধরতে জিরো, হবে। হ্যাঁ কন্ট্রোল অল্টার জিরো। এই একটা মেথড। এখন আপনার ধরেন একটু স্লাইড চেঞ্জ করতে হবে ক্যামেরাটা, তখন আপনি এন প্রেস করবেন, দেন ভিউতে যাবেন, এই যে ক্যামেরা টু ভিউ। এবার আপনি নেভিগেশন করলে আপনার ক্যামেরার ভিতর থেকে নেভিগেশন হবে। আমি যে ভিউতে নিতে মানে হ্যাঁ নিতে হ্যাঁ, চাচ্ছি তা ওইটা কাজ করবে। আচ্ছা, রাইট রাইট, ক্যামেরার ভিতর এতটুকুই না? থেকে আপনি করতে পারবেন। হ্যাঁ আবার যখন কাজ হয়ে যাবে টিকটা উঠাই দেন, দেন আপনি আবার বের হয়ে গেলে এই যে ক্যামেরা ওইখানেই সেট হয়ে গেছে, আপনি এখন অন্য কাজ করতে পারবেন। ঠিক ঠিক আছে, আছে, আবার থ্যাংক ইউ, ক্যামেরাতে গেলে আবার জিরো, এই যে এভাবে। বুঝতে পারছি। ওকে, আচ্ছা ওকে, আর তো কারো প্রবলেম নাই না? ঠিক আছে, সমস্যা নেই, প্রবলেম থাকলেও নেক্সট ক্লাসে দেখবো না। আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে হচ্ছে 27 তারিখ হবে। ট্রাই করেন সবাই ক্লাসে থাকার, আমি অল্প অল্প করে নিব না, সমস্যা নেই। ঠিক আছে, আর বাড়ি গেছেন নাকি সবাই? সবাই তো যান না এখনো, অনেকেই বাড়ি অলরেডি চলে গেছেন নিজের ছুটিতে। স্যার যাবো স্যার। হ্যাঁ, তো এখনো সবাই যাওয়া শুরু করে নাই, বাট আর 2-1 দিন পরেই হচ্ছে সবাই যাওয়া শুরু করবে। 26 থেকে তো কালকে বন্ধ মোটামুটি সবারই। ওকে, ঠিক আছে, তাহলে আবার নেক্সট ক্লাস তাহলে কথা হবে। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।